ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি টমেটো দিয়ে রুই মাছের একটি রেসিপি। এভাবে তৈরি করলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো রুই মাছ তৈরি করার জন্য আমি এখানে ৬ পিস রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো ১/২ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ ১/২ চা চামচ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল ১ টেবিল চামচ। দিয়ে খুব ভালোভাবে মাছগুলো ম্যারিনেশন করে নিতে হবে। তো সমস্ত মাছগুলো আমি খুব ভালোভাবে এইভাবে ম্যারিনেশন করে নিলাম। এরপর এটা আমি ৫ মিনিটের জন্য একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কয়েকটা রসুন। রসুনটাকে হালকা ২ থেকে ৩ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। এরপর এখানে এড করে দিচ্ছি আমি প্রায় ২ থেকে ৩ টা টমাটো। তো টমেটোটাকে মাঝখান থেকে ঠিক এভাবে কেটে নিয়ে এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। প্রায় ৩-৪ মিনিটের মতো ভেজে নেওয়ার পর টমেটোগুলো যখন ব্রাউন হয়ে যাবে তখন এটা উঠিয়ে নিতে হবে। এরপর আমি মিক্সার জারে এটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব কয়েকটা আদা আর দিয়ে দিচ্ছি ৫ থেকে ৭ টি কাঁচামরিচ। দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর প্যানে কিছুটা তেল গরম করে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে এক পাশটা আমি প্রায় ৩-৪ মিনিটের মতো ভেজে নেব। তো এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো সমস্ত মাছগুলো আমার এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পর যখন ব্রাউন হয়ে যাবে ঠিক এইভাবে উঠিয়ে নিতে হবে। তো মাছ ভাজা তেলের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে। একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় ১ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো সমস্ত পেঁয়াজটা ঠিক এইভাবে আমি ভেজে নিলাম। এরপর এখানে যে মসলাটা করেছিলাম আদা, রসুন এবং কাঁচামরিচের সেটা আমি এখানে এড করে দিলাম। দিয়ে মিনিট ২-৩ এর মতো ঠিক এইভাবে নেড়ে নিতে হবে। তো মসলাগুলো নেড়ে নেওয়ার পর এখানে এড করে দিতে হবে কিছু মসলা। ১ম এ এড করে দিচ্ছি জিরে বাটা ১ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ১/২ চা চামচ। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। তো সমস্ত মসলাটাকে প্রায় ৩-৪ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখানে এড করে দিতে হবে গরম জল। জলটা দেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দিতে হবে। তো সমস্ত মাছগুলো দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। আর অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। ৭ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এখানে এড করে দিচ্ছি ১ চা চামচের মতো গরম মসলার গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার একদম রেডি হয়ে গেল রুই মাছের এরকম একটা রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।